হাই ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে পাকিস্তানের বিখ্যাত সোহান হালুয়ার রেসিপি শেয়ার করব। এটা তৈরি করতে আমার শুধু 4টি উপকরণ লাগবে আর 10 মিনিটেই এই হালুয়াটি হয়ে যাবে। ঘি নিয়েছি আমি 1/3 কাপ, এখানে সুগার নিয়েছি আমি 2/3 কাপ, আর 5 টেবিল চামচ আমার অল পারপাস আটা লাগবে, আর 5 টেবিল স্পুন আমার মিল্ক পাউডার লাগবে, হোল মিল্ক পাউডার যেটা। এটা অবশ্যই আপনাদের হোল মিল্ক নিতে হবে। তো প্রথমে আমি যেই ট্রেতে হালুয়াটি সেট করব সেটা প্রিপারেশন করে নিচ্ছি। তো চলুন, এই যে ব্রাশ করে নিব। তো আপনারা যে কোনো গোল ছাঁচে, সাধারণত সোহন হালুয়া গোল ধরনের হয়, তো আমার কাছে গোল ধরনের কোনো ছাঁচ ছিল না, এই জন্য আমি এই ছাঁচটা ব্যবহার করেছি। আপনারা যে কোনো ট্রেতে বা কাপে, ওয়ান টাইমের কাপেও এই জিনিসটা করতে পারেন। আর এইভাবে বাদাম বিছিয়ে নেবেন, যার যে ধরনের বাদাম আছে। প্রথমে আমি অল পারপাস আটাটা 5 টেবিল স্পুন আর 5 টেবিল স্পুন আমি মিল্ক পাউডারটা মিশিয়ে নিব সুন্দর করে। এই হালুয়াটা খেতে এত মজা হয়, আপনারা না তৈরি করলে বিশ্বাসই করবেন না। আমরা যে বাংলাদেশে পাপড়ি খেতাম, সেম ওইরকম একটা ঘিয়ের আর অথেন্টিক ঘিটা ব্যবহার করার চেষ্টা করবেন। এই যে একটা পাত্রে আমি ঘিটা নিয়ে নিচ্ছি। ঘিটা হালকা গরম হয়ে এলে আমি এখানে চিনিটা অ্যাড করব। এখন ধৈর্যের পালা। খুব অল্প আঁচে আপনাদের এটা ক্যারামেল করে নিতে হবে। আঁচটা মিডিয়াম রাখবেন, আর এক সময় দেখবেন যে এরকম দানা দানা চিনিটা হয়ে এসেছে, তো ঘাবড়ানোর কিছু নেই, এটা আস্তে আস্তে ক্যারামেল হতে থাকবে। তো আমার ঘিটা বাসায় তৈরি, তো এই জন্য কালারটা ওইরকম ছিল, ঘিয়ের একটা অথেন্টিক কালার। এই যে দেখুন, এইরকম যখন ক্যারামেল কালারটা হয়ে আসবে সেই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিবেন, কারণ এর থেকে বেশি হয়ে গেলে হালুয়াটা ভালো হবে না। চুলাটা বন্ধ করার 2-4 মিনিট পরে আমরা শুকনো উপকরণগুলো এই ক্যারামেলের সাথে মিশিয়ে নিব। অবশ্যই 2-4 মিনিট আপনাদের অপেক্ষা করতে হবে, কারণ ঘি আর সুগার এত হট থাকবে যে আপনার হচ্ছে ইটা পুড়ে যেতে পারে। তো এইবার নাড়ার পালা, খুব ভালো করে মিক্স করতে হবে এইভাবে, আর খুব তাড়াতাড়ি মিক্স করতে হবে। আর আপনারা মনে করতে পারেন যে যেহেতু চুলা বন্ধ করে দিয়েছি তাহলে এই হালুয়াটা সিদ্ধ হলো কিভাবে? ঘি আর চিনিটা এত গরম ছিল যে এতে আমাদের হালুয়াটা সিদ্ধ হয়ে যায়, কুকিং মানে কমপ্লিট হয়ে যায়। এরপরে সঙ্গে সঙ্গে আপনারা মোল্ডে ঢেলে নিবেন, কারণ না হলে এই হালুয়াটা শক্ত হয়ে যায়। এভাবে মোল্ডে ঢেলে নেবেন, আর যদি শক্ত হয়ে যায় একটু গরম করে নিবেন। তো আমার এই কয়েকটা মোল্ডেই হয়েছে। তো অনেক মজা হয়েছে ভিউয়ার্স। গরম গরম অবস্থা, বেশি গরম অবস্থায় বের করার চেষ্টা করবেন না, এতে করে হাত পুড়ে যেতে পারে। যখন একটু হালকা সেট হয়ে আসবে সেই পর্যায়ে পুরো হালুয়াগুলো বের করে নেবেন। তো দেখুন কত সুন্দর হয়েছে। আমি মনে করেছিলাম যে এই সেটে কেমন হয় এই মোলটাতে। তো অনেক সুন্দর হয়েছে। আপনারাও অবশ্যই তৈরি করে দেখিয়েন। আপনাদেরও অনেক ভালো লাগবে। তা আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক, ফলো দিয়ে যাবেন আমার চ্যানেলটাকে, আর পাশে থাকবেন। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।